আমাকে আলাদাভাবে দেখা হয় মানে যে এই মানে কোনো সমাজ বাড়ি আমাকে তোলে না, তারপর কোনো অনুষ্ঠান হলে সেখানটায় নিয়ে যায় না। আমি যদি বা রাস্তাঘাটে যদি বা বেরোই, মানে রাস্তা যদি বেরোই, কোনো মেয়ে আমার ধারের কাছে আসে না। সে আবার মেয়েরা আবার আমাকে বলে যে ওর ধারের কাছে যাস না, যে মেয়েটা অপয়া, আমরা অপয়া হয়ে যাব, মেয়েটা নষ্ট মেয়ে। এটি সুন্দরবন। নদীর জল এখানে প্রত্যেক দিন বদলায়, কখনো ফুলে ওঠে আবার কখনো নেমে যায়। সুন্দরবনের প্রান্তে কুলতলি ব্লকের জীবনও তেমনিভাবে অনিশ্চিত, সংগ্রামী, প্রকৃতি নির্ভর। কিন্তু এই প্রকৃতির লড়াইয়ের আড়ালে আরও একটি নীরব লড়াই প্রত্যেক দিন ঘটে চলে। সেই লড়াই শুধুমাত্র নারীদের। প্রথম বাচ্চা হয়নি, তার জন্য করে মেয়েরা আমার ধারের কাছে আসতো না। তারপরে আমি যদি বা কারোর বাড়ি যদি বা যেতাম, সবাই আমাকে বলতো যে অপয়া, মানে বাজে মেয়ে ছেলে, ওর কাছে যাস না, ওর কাছে মানে ওর বাড়ি থাকিস না, চলে আয়, এরকমই বলে। তারপর সমাজ বাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়ি বলো, আমার ননদের মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম, যেতে যে মেয়ের আশীর্বাদই করতে হয়, তারপরে যেগুলো করতে হয় ওগুলো, তা মামি হই আমি, তা আমাকে বসতে বলেছিল যে মামি হয় তুমি আশীর্বাদই করো। তা বলতে আমি বসতে যাচ্ছিলাম, আমার ননদ আমাকে কী বলছে জানো, যে বলছে যে না না ওকে বসিও না, ওকে বসাওনি, উনি করতে পারবে না। গ্রামের লোক বলছে যে কেন, না ওনার অসুবিধা আছে। এখানে কিছু নারী আছেন যাদের অপরাধ তাদের কোলে সন্তান আসেনি, সমাজ তাদের দিকে তাকায় অন্য চোখে। শুভ কাজের সময় তাদের কখনো ডাকা হয় না, পুজোর থালাতে হাত দিতে দেওয়া হয় না, কোনো ভালো অনুষ্ঠান বা বিয়ের আনন্দ থেকে তাদের সরিয়ে রাখা হয় একেবারে নিঃশব্দে, যেন মাতৃত্বের অভাব মানেই জীবনের অভাব। আচ্ছা, আপনি কেন মনে করেন যে ওই মেয়েটাকে বা ওই বউটাকে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে দূরে রাখা দরকার? আগেকার লোকরা ওগুলো করে এসছে, ওই জন্য আমরা সেটাই মেনে চলছি, ওই জন্য সেগুলোই আমরা করি। পুরনো নিয়ম ছিল তাই আমরা মানি। আরও আছেন তারা যাদের স্বামী আজ নেই, স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের এই সমাজ যেন তাদের জীবনের সব রংটুকু কেড়ে নেয়। সাদা শাড়ি, নীরবতা, দূরত্ব, এইসব হয়ে ওঠে তাদের নতুন পরিচয়। যে কোনো শুভ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নাকি অশুভ, যেন একজন মানুষের অস্তিত্ব তার সঙ্গীর সঙ্গেই যেন অবিচ্ছেদ্যভাবে বাঁধা। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? টিপ পরি না, নাকের পরি না, মাছ মাংস খাই না, পাই না, তা খাবো করতে পাই। কোনো পূজায় আমি যাই না, নাল শাড়ি পরি না। আমার স্বামীর নামে যে জায়গাটা ছিল সে স্বামী মরে যেতে সব গেছে, আমি পাই না সে জায়গা। লোকে বলে কোনো বিয়ে বাড়ি, পূজা বাড়ি আমার কেউ ডাকে না। লোকে বলে বিধবা মানে অশুভ। লোক বলে যে তোমার জন্য তোমার স্বামী মারা গেছে, আমার কি হাত ছিল? আমি কোনো অপয়া না, আমি মানুষ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন নারীর পরিচয় কি কেবল তার সন্তান জন্মদানের ক্ষমতায় সীমাবদ্ধ? তার স্বপ্ন, তার শ্রম, তার মমতা, এসবের কি কোনো মূল্য নেই, কোনো মূল্য বহন করে না? মানে কোনো শুভ কাজে বলো আর কোনো অনুষ্ঠান বাড়ি হোক, আমাকে যেতে দেওয়া হয় না। সবসময় বাড়িতে মানে রাখতো, এটকে রাখতো। যে কোনো শুভ কাজে বলো আর কোনো তোমার অনুষ্ঠান বাড়ি হোক, যেখানটা হোক, পুজো বাড়ি হোক, আমাকে একদম মোটে যেতে দিত না। বলতো না তোমাকে যেতে হবে না, তুমি অপয়া, অপবিত্র, তোমাকে যেতে হবে না। তুমি সেখানটায় গেলে তোমার মানে পুজোর মানে কোনোটা বলে, যেটা বলে যে মানে অশুভ মানে ঘটতে পারে, সেরকম ভাবে আমাকে যেতে দিত না। কিন্তু একজন নারীর সত্তা কি এতটাই নির্ভরশীল? তার নিজস্ব পরিচয়,
তার অনুভূতি, তার অধিকার, এসব কি সমাজের চোখে একেবারেই অদৃশ্য? হ্যাঁ, চিকিৎসার জন্যে দায়ী করা হয় বলতে হ্যাঁ দায়ী করে। আমার স্বামী আমাকে দেখে না, তারপরে চিকিৎসা করতে নিয়ে যায় না, সৌরসাউরি সেও নিয়ে যায় না। সবচেয়ে মর্মান্তিক তো সেই গল্পগুলো যেখানে একজন মা তার প্রথম সন্তানকে হারিয়েছেন। ব্যক্তিগত শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন, অথচ সেই শোকের মাঝেও সমাজ তাকে আরেকটি তকমা দেয়, অপয়া। তার কোল খালি, কিন্তু সমাজ তার হৃদয়টুকুও খালি করতে একটা বারের জন্যেও দ্বিধাবোধ করে না। বলো আর সৌরসাউরি বলো, সবসময় বলে যে বউটার দোষ, ছেলেটার কোনো দোষ নেই। আমাকে কোনো সমাজ বাড়িও তো নিয়ে যেতে নিয়ে যায় না। আমার কষ্টটা আমি কাউকে বোঝাতেই পারি না। এই সমস্ত কুসংস্কারগুলোর শিকড় বহু পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস, যা প্রশ্নহীনভাবে মেনে নেওয়া হয়েছে। অজ্ঞতা থেকে জন্ম নেয় ভয়, আর সেই ভয় থেকে জন্ম নেয় বিভাজন। তবুও পরিবর্তনের সম্ভাবনা আছে। এই কুসংস্কার নারীর মধ্যে অনেক প্রভাব ফেলে। যেরকম বিয়ের পরে কোনো নারীর বাচ্চা না হলে, কোনো নারীর বাচ্চা হয়ে মারা গেলে, বা কোনো নারী অল্প বয়সে যদি বিধবা হয়, তার মনে অনেক খারাপ প্রভাব পড়ে। এই কষ্টটাই সমাজে কোনো মানুষ বোঝে না। ভবিষ্যতে একটা নারীকে কষ্ট দেওয়া ঠিক হবে না। সে মা হতে পারুক আর না হতে পারুক, যে বিধবা হোক আর না বিধবা হোক, আগামী দিনগুলোকে সমস্ত নারীকে বাঁচতে দেওয়া উচিত নিজের মতন করে। শিক্ষা, সচেতনতা এবং সাহসী প্রশ্ন, এই তিনই পারে সমাজের মানসিকতা বদলাতে। যখন নারীরা নিজেরাই একত্রিত হন, কথা বলেন, প্রতিবাদ করেন, তখন অদৃশ্য শৃঙ্খল একটু একটু করে আলগা হতে থাকে। যে জীবনটা হচ্ছে আমার, জীবনটা নিয়ে আমাকে চলতে হবে। আমাকে কেউ যদি বা না নিয়ে চলে, আমাকে নিয়ে চলতে হবে। তার জন্য করে আমি নিজে থেকেই কন্ট্রোল হই। সুন্দরবনের এই নারীরা অশুভ নন, তারা অপয়া নন, তারা অসম্পূর্ণও নন। তারা সংগ্রামী, তারা সহনশীল, তারা শক্তির প্রতীক। আমি অশুভ নই, আমি মানুষ। মা হওয়া, বোন হওয়া আমার পরিচয় নয়। সন্তান না হওয়াতে অশুভ বলা মানায় না। একজন নারীর পরিচয় শুধু তার মাতৃত্বে নয়, তার স্বামীর পরিচয়ও নয়, তার নিজের অস্তিত্বে। যেদিন সমাজ এই সত্য স্বীকার করবে, সেদিনই বদলাবে গল্প। সেদিনই কুসংস্কারের বদলে মানবিকতার জায়গা নেবে। কারণ শেষ পর্যন্ত প্রতিটি নারী প্রথমে একজন মানুষ।